হাসিনার চেয়ে ভালো সার্ভিস বিশ্বাস করে আল্লাহর কসম বাংলাদেশে কেউ দিতে পারবে না। মানে হাসিনার যে সার্ভিস, ও মাই গড। হাসিনার চেয়ে ভালো সার্ভিস বাংলাদেশে কেউ দিতে পারবে না। হাসিনার যে সার্ভিস, ও মাই গড। এভাবেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্দনায় ব্যস্ত রুমিন ফারহানা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই বক্তব্যের ভিডিও। শেখ হাসিনা বাংলার অদম্য সাহসের নামের ক্যাপশনে 16 সেকেন্ডের ভিডিওটি পোস্ট করেন তামান্না ইসলাম তানহা নামের এক ফেসবুক ব্যবহারকারী। এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন 2 লাখের বেশি মানুষ। ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে আজকের পত্রিকা। তবে জাতীয় দৈনিকটির ফ্যাক্ট চেকিং টিম বলছে ভাইরাল ভিডিওটিতে প্রচার করা হয়েছে অর্ধসত্য। রিভার্স ইমেজ ও সংশ্লিষ্ট কিওয়ার্ড দিয়ে চালানো অনুসন্ধানে জানা যায় গেল বছরের 23 জানুয়ারির ভিডিও এটি। সেদিন আগামীর রাজনীতি, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেন রুমিন ফারহানা, যেখানে উঠে আসে ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের নানা ইস্যু। শেখ হাসিনার চেয়ে ভালো সার্ভিস বাংলাদেশে কেউ দিতে পারবে না, এই বক্তব্যের শুরুতেই ভারত খুব ভালো করে জানে উল্লেখ করেন রুমিন ফারহানা। তার দাবি, বাংলাদেশ কেন পৃথিবীর কোনো দেশে পলিটিক্স করেও অন্য দেশকে এইরকম সার্ভিস দেওয়া সম্ভব না, কিন্তু হাসিনা ভারতকে এই সার্ভিস দিয়েছে এবং এর ফলশ্রুতিতে ক্ষমতায় ছিল টানা 15 বছর। অর্থাৎ এর মাধ্যমে স্পষ্ট হয় স্বতন্ত্র এই সাংসদের বক্তব্যটি বাংলাদেশের জনগণের সেবা প্রসঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রেক্ষাপটে দেয়া। কিন্তু ভাইরাল ভিডিওটিতে সেই অংশ কেটে ভিন্ন অর্থে উপস্থাপন করা হয়েছে। এদিকে সংসদের সাবেক দল বিএনপিকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করছেন রুমিন ফারহানা। জ্বালানি সংকট ও মবের পর এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির বিষয়ে কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাংসদ। মিস ফারহানা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়। স্বার্থবিরোধী বিভিন্ন ক্লজ ও কঠোর বিরোধিতা থাকলেও চুক্তি সই করে অন্তর্বর্তী সরকার। সরকার চাইলে এই চুক্তি 60 দিনের মধ্যে বাতিল করতে পারে উল্লেখ করে চুক্তিটি সংসদে তোলার দাবি জানিয়েছেন রুমিন ফারহানা। পয়েন্ট অফ অর্ডারে চলমান বিষয় কিংবা শৃঙ্খলা রক্ষার উপর বক্তব্য দেওয়ার নিয়ম থাকায় সে সময় অনুরোধ রক্ষা করা সম্ভব হয়নি। তবে বিষয়টি নতুন করে নোটিশ আকারে উত্থাপনের পরামর্শ দিয়েছেন স্পিকার।